একটি সাধারণ মহিষ কি ধ্বংস করে দিতে পারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক? কেন শেষ মুহূর্তে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো? ডোনাল্ড ট্রাম্প নামের এক মহিষকে কেন্দ্র করে পর্দার অন্তরালে ভারত, আমেরিকা আর চীনের কোন ভয়ঙ্কর খেলা চলছিল? আন্তর্জাতিক মিডিয়াগুলো কেন ওত পেতে বসেছিল একটি কোরবানির ছবির জন্য? এটি কি কেবলই একটি পশুর নাম, নাকি বাংলাদেশের বিরুদ্ধে সাজানো কোনো গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? বাফেলো পলিটিক্সের সেই রোমহর্ষক ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যা আপনার রক্ত হিম করে দেবে। কোরবানি ঈদ মানেই পশুর হাটের নামকরণের লড়াই। এর আগে বারাক ওবামা, জর্জ বুশ বা ক্লিন্টন নামে গরু মহিষ বিক্রি হয়েছে, মানুষ বিনোদনও পেয়েছে। কিন্তু 2024 সালে এসে ডোনাল্ড ট্রাম্প নামের একটি মহিষকে ঘিরে যা ঘটে গেল তা কোনো বিনোদন নয়, বরং ছিল এক পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্তের জাল। সাধারণ এক মহিষ কিভাবে হয়ে উঠল গ্লোবাল পলিটিক্সের ট্রাম্প কার্ড? ঘটনার শুরু ডোনাল্ড ট্রাম্প নামের বিশাল আকৃতির এক মহিষকে ঘিরে। হঠাৎ করেই রয়টার্স, আল জাজিরা, টাইমসের মতো বিশ্ববিখ্যাত মিডিয়াগুলোতে এই মহিষটি নিয়ে সংবাদ ভাইরাল হতে শুরু করে। আমাদের মনে প্রশ্ন জাগেনি, একটি মহিষকে কেন গ্লোবাল হাইলাইটস দেয়া হচ্ছে? আসলে এর পেছনে ছিল এক গভীর ব্ল্যাকমেইল পলিসি। সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বুনেছিল ওপার বাংলার কিছু মিডিয়া হাউস। কলকাতার আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক 7 দিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি সরকার বিএনপির বিরুদ্ধে এই মহিষ ইস্যুতে এক মোক্ষম চাল দিতে প্রস্তুত। আজতক বাংলা রিপোর্ট তৈরি করে রেখেছিল এই শিরোনামে, বাংলাদেশ কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষ হুমকি দিতে মহিষ জবাই করল? একবার ভাবুন, যদি মহিষটি কোরবানি হতো তবে আন্তর্জাতিক মহলে বার্তা পাঠানো হতো যে বাংলাদেশ সরকার এবং এই দেশের মানুষ আমেরিকার সাবেক প্রেসিডেন্টকে ঘৃণা করে এবং তাকে প্রতীকীভাবে জবাই করছে। ষড়যন্ত্রের মাত্রা আরও ভয়াবহ ছিল। প্রথম কলকাতা নিউজ পোর্টাল তৈরি ছিল এই খবর নিয়ে যে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে জবাই করা দেশের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে প্রস্তুত। আনন্দবাজারের স্ক্রিপ্ট ছিল আরও বিষাক্ত। তাদের দাবি ছিল প্রধানমন্ত্রী চীনকে খুশি করতে এবং আমেরিকার সম্মানহানি করতে এই নামে মহিষ জবাই দিয়েছেন। কলকাতার আমেরিকান এম্বাসির একটি সূত্রকেও এই প্রোপাগান্ডায় জড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেন এমনটা করা হচ্ছিল? কারণ বর্তমান সরকার বার্মা ইস্যু এবং সবার আগে বাংলাদেশ নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। বাংলাদেশের এই স্বাধীনচেতা অবস্থান ভারত বা আমেরিকা কারো জন্যই স্বস্তিদায়ক ছিল না। অন্যদিকে ইরান এই মহিষ নিয়ে ট্রল করায় সরকার এক কঠিন কূটনৈতিক চাপে পড়ে যায়। ঠিক এই মুহূর্তে পর্দার অন্তরালে নাটকীয় মোড় নেয় ঘটনাটি। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভবত পাক গোয়েন্দা সংস্থা ISI এর গোপন বার্তার মাধ্যমে বাংলাদেশ সরকার জানতে পারে এই মহিষ কোরবানি হওয়া মাত্রই বিশ্বজুড়ে বাংলাদেশের বিরুদ্ধে এক নেতিবাচক মিডিয়া ট্রায়াল শুরু হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি হস্তক্ষেপ করেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিকল্পনা না থাকলেও দেশের স্বার্থে দ্রুত মহিষটিকে অধিগ্রহণ করা হয়। সিদ্ধান্ত হয় এটি কোরবানি হবে না, বরং একে রাখা হবে চিড়িয়াখানায়। যখনই ঘোষণা এলো মহিষটি কোরবানি হচ্ছে না, তখনই দেখা গেল অদ্ভুত এক নীরবতা। যে ইন্ডিয়ান মিডিয়াগুলো রিপোর্ট করার জন্য মুখিয়ে ছিল তারা হঠাৎ চুপ হয়ে গেল। অন্যদিকে অ্যান্টি ইন্ডিয়ান মিডিয়াগুলো খবরটি প্রচার করতে শুরু করলো। বাংলাদেশের বিরুদ্ধে সাজানো বাফেলো পলিটিক্স এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। রাষ্ট্রের গাদ্দার আর বিদেশি চক্রান্তকারীদের ঈদের আনন্দ মাটি হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি আজ চিড়িয়াখানায় নিরাপদ, কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি সাধারণ পশুর নাম ব্যবহার করে যদি একটি দেশের সার্বভৌমত্ব আর আন্তর্জাতিক সম্পর্ককে হুমকির মুখে ফেলা হয়, তবে ভবিষ্যতে আমাদের জন্য আর কি ধরনের ডিজিটাল বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অপেক্ষা করছে? ডোনাল্ড ট্রাম্প নামক এই মহিষটি কেবল একটি পশু নয়, এটি ছিল বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা। ষড়যন্ত্রকারীরা আজ ব্যর্থ হয়েছে, কিন্তু তারা কি থেমে থাকবে, নাকি অন্য কোনো নামে অন্য কোনো বেশে আবার ফিরে আসবে আমাদের মাঝে? পরের বার পশুর হাটে কোনো মহিষের নাম দেখার আগে একবার ভাবুন, এর পেছনে কোনো বিশ্ব রাজনীতি লুকিয়ে নেই তো? আপনার কি মনে হয় এই পুরো ঘটনা কি কেবলই কাকতালীয়, নাকি সত্যি এক মহানির্মাণ করা ষড়যন্ত্র? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে দেশের মানুষকে সচেতন করুন। আল্লাহ হাফেজ।